সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার সবসময় লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, অনেক ধন্যবাদ। আজকে রান্নার আয়োজন, আর আজকে রান্না কি আয়োজন সেটাই আজকে দেখাবো আপনাদের সাথে। আজকে পটল দিয়া পাবদা মাছ নিচ্ছি অল্প পরিমাণ, এটা দিয়ে রান্না করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন। আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, যারা ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করেন, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা পাইবা। সবকে রান্না হয়েছে, পাবদা মাছটি বড় আছে। পাবদা মাছ তো এবার খালি বাইজেই খাইবাম না, গ্যাসের অভাবে। আর আজকে কিন্তু গ্যাস আছে আলহামদুলিল্লাহ, সরকারি ছুটিতে, এই জন্য মাছটা এখন ভাজতে দিলাম। তারপরে আমি এই যে মাছটা এখন উল্টাই দিব, আর একটু কড়া করে ভাজতেছি, যেহেতু তরকারি দিয়ে রান্না করবো। আর আমি কিন্তু সব মাছ তরকারি দিয়ে খাই। এখন হইবে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজ একটু হইবে, হলুদ মরিচ রসুন দিয়ে দেবো, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া রসুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু পানি দিয়ে কষাই। লবণ দিয়ে দিতেছি। এই দেখেন অনেক সুন্দর করে আজকে কষানো হয়েছে, যেহেতু গ্যাস আছে। দেখছেন গ্যাস থাকলে কত সুন্দর রান্না হয় বলেন। সবাই একটু কমেন্টে অবশ্যই বলবেন আপনার বোনের রান্না বান্না কেমন। আর আমার ভাই বোনরা যারা আমার সাপোর্ট দেন, অনেক ধন্যবাদ। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। আর এই দেখেন অনেক বছর পরে পটল খাইতে আছি। আর পটলটা কিন্তু ইলিশ মাছ দিয়ে মজা, কিন্তু ইলিশ মাছ আস্তে আস্তে দেখছি ওটা দিচ্ছে, যদি বাজারে পাই আনবো পটল দিয়ে খাওয়ার জন্য। আমার নানির হাতের একবার মরিচ বাটা আর ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছে, সাথে ইলিশ মাছের ডিমও দিচ্ছে, এত পরিমাণে মজা হয়েছে। সব সময় পটলের দিন আসলে ওই তরকারিটা আমার খাইতে মন চায়। দেখি ইলিশ মাছ যদি বাজারে পাই তো ওইটা অন্য একদিন রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। ওরকম থেকে সাবস্ক্রাইব করে দেই আমার ভাই বোনদের। আমি পারি যতটুকু অতটুকু দেই, যখন পারি না তখন তো ঢুকতেই পারি না। সবাই আমার একটা সাপোর্ট দেবে। আস্তে করে দিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন ধনিয়া পাতা একটু দিয়ে দিতে আসি, তারপরে নামাই ফেলবো। দেখেন অসাধারণ কিন্তু, দেখছেন সিম্পলভাবে রান্না, কিন্তু খুবই মজা একটা তরকারি, অনেক মজা। এই যে হয়ে গেছে। সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে